হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আজকে অনেক সকালেই উঠে গেছি, কিন্তু ভিডিওটা শুরু করিনি। আমার বর ডিউটি চলে গেছে, তারপর যা কাজকর্ম ছিল সেগুলো করেছি, করে এখন ভাবলাম ভিডিওটা শুরু করি। কারণ আজকে মনটা খুব একটা বেশি ভালো নেই, কারণ সকালবেলায় আমার বরের ফোন এসছে বাড়ি থেকে যে আমার বরের কাকিমা মারা গেছে। তার জন্য খুবই খারাপ একটা খবর। এবার সকালে উঠে মনটা ভালো ছিল না, তারপর চুপচাপ কাজকর্ম করে বসেছিলাম। এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তাই তোমাদের সামনে আসলাম। আর এই যে দীক্ষা এখনো ঘুমাচ্ছে, দেখো উঠছেই না, ডাকছে কখন থেকে, ও ঘুমিয়েই আছে। দীক্ষা ওঠো, দীক্ষা। আর আজকে রান্নাবাড়ি তেমন কিছু নেই, কারণ মারা গেলে আমাদের নিয়মে নিরামিষ খেতে হয় 10 দিন। এবার তার জন্য রান্নাবাড়ি তো তেমন কিছু না, নিরামিষ ঠান্ডা হলে ভালোও লাগে না। তারপর ওই যখন খাবো তখনই রান্না করব। এখন সকালে একটু হালকা পাতলা কিছু খেলাম। আর দীক্ষা এখনো ওঠেনি, ওর জন্য দুধ গরম করে রেখেছি, ও উঠলে ওকে দেবো খেতে। দেখো, গুড মর্নিং বলো। বলো, কি করছো বন্ধুরা? কি করছো বন্ধুরা? ভালো আছো তোমরা? ভালো আছো তোমরা? বন্ধুরা, এখন দীক্ষাকে তুলে ওকে ফ্রেশ করে কিছু খাইয়ে একটু বই পড়াতে হবে। তারপর আমি একটু রান্নাবাড়ি করব, চান মান করে তারপর তোমাদের সামনে আবার আসব। আর আমরা দুজনাই তো থাকি একা ঘরে, ধরো আমার হাজব্যান্ড থাকে না। তারপর ও ডিউটি যায়, ও ওইখানেই খেয়ে টেয়ে নেয়, ও একবারে রাতে রুমে এসে খায়। আর আসবে ও 4টের সময়। আমরা দুজন আর সংসার, দুজনে এখন রয়েছি, দুজনাই কাজবাজ সেরে তারপরে সব কিছু করে তোমাদের সামনে আসছি। বাই সোনা, ওঠো, চলো বন্ধুদের বাই করে দাও, বলো আমি উঠে ব্রাশ করে বলো বাই বন্ধুরা, আমি এখন বিরাজ করে তারপর বাই। পরে আসছি তোমাদের সামনে আবার চান মান সেরে তারপর। ক্যামেরাটা একটু অন করলাম দীক্ষার জন্য, কারণ দীক্ষা বলছে মা আমাকে একটু দেখাও, তুমি আমাকে কেমন করে কি করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করো, তাই আবার ক্যামেরাটা অন করতে হলো। এখন দেখো দীক্ষাকে ব্রাশ করাবো। দেখি দীক্ষা, তুমি বন্ধুদের বলো, বলো তোমরাও ব্রাশ করবে, তোমরা বিরাজ করবে ভালো করে আমার মতো। আমি সুন্দর করে ব্রাশ করি, দেখি ই করো ই। এখন কি খেতে হবে? এখন করো। পাস্তা। ও বাবা, তোমার খালি পাস্তা? ওর সাথে বলো না দুধটা দাও। পাস্তা পাস্তা খাওয়া যাবে না তো, পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। আমাদের তোমার ঠাম্মি মারা গেছে না, তার জন্য আমরা এখন মাছ মাংস কিছু খেতে পারবো না। খাই না, তুমি খাও, দুটোটা খোলো। আমি খাবো। পেঁয়াজ খাই না। দুধ বিস্কুট খাবে। দীক্ষা কি খাবে? দেখো বন্ধুরা, সবকিছু যেমন গোছানোটা তেমনই থাকে, কারণ দীক্ষাতে এত উঁচুতে হাতেও পায় না আর ছড়াতেও পারে না। আমার দীক্ষা এমনিতেও ছড়ায় না, ও যেটুকু পারে বুঝতে। এই গুড নাইট, এখন গুড মর্নিং। তাহলে গুড নাইট বলছো না তুমি? বলো সরি, ভুলে গেছিলাম। মানে আমি তো ছোট, তোমরা আমার ভুলটা ধরবে না, তাই না শোনা? ভুল দাও বন্ধুরা, একটু বিছানাটা আমি রেডি করে দিই। শোনা, তুমি একটু বসো নিচে, চেয়ারে বসো, চেয়ারে। হ্যাঁ বসো। দেখো, এই শীতের সময় এত কম্বল, পুরো কম্বল জুড়ে খাটটা থাকে। দীক্ষা কিছু
বলো, একটা ছড়া শুনে দাও সকালবেলা বন্ধুদের। একটা ইংলিশে ছড়া শুনে দাও, জোরে জোরে বলো, নেচে নেচে। Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Up in what? Ha, ha, ha. Oh. সরো দীক্ষা, বলো বন্ধুদের বলো। হ্যাঁ বলো, আমার চুলগুলো দেখো কত বড় হয়ে গেছে। আমার চুলগুলো দেখো কত বড় হয়ে গেছে। বলো এখন আমি খেদে বই পড়বো। এখন খেতে আমি বই পড়ি। আজকে তো প্রাইভেটে যাবো তো, তার জন্য। বলো আজকে প্রাইভেট ছুটি, আজকে রবিবার। আজকে রবিবার, আজকে প্রাইভেট ছুটি। আমি যখন প্রাইভেট যাব কালকে তোমাদের সাথে শেয়ার করব। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বসো দীক্ষা, আমি দুধ রেডি করে নিয়ে আসি। হ্যাঁ দেখো বন্ধুরা, দুজনা মানুষ থাকি, এত বাসনপত্র রাখার জায়গায় হয় না। দীক্ষা কি খাবে? দীক্ষা আমি বলো দুধ খাবো। দুধ খাবো। আমি এখন দুধ খাবো। তোমরা খাবে তো চলে এসো। তোমরা খাবে তো চলে এসো। দেখো বন্ধু, এখানে তো দুধ তেমন একটা পাওয়া যায় না, এই পিডিয়াসোর হয়, আরও দুধ খেতেও চায় না। মামা, হ্যাঁ মা, ওটা একটু গুলে দিয়ে খাবো ওগুলো। খাবে? খাও না, গরম গরম। গায়ে লাগাও। চলো ঠিক আছে বন্ধুরা, এখন দীক্ষাকে তাহলে খাইয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাই বাই করো। বাই। আমি তোমাদেরকে দেখাবো আমি কি লিখছি। হ্যাঁ, ওটা গুলাচ্ছে কেন? ওটা একটু হচ্ছে নাকি ভালো?